কি অন্যায় ছিল এদের, যারা মারা গেল গেল তবলিগের জোরে লাশ হইল। আজ একজন লোকের কারণে যদি এই উম্মতের অবস্থা হয়, আবার তার সাথে কিছু হারামখোর মৌলবীরা আছে, যেই মৌলবীরা তাকে মুরব্বী বানাইয়া মুসলমানদের রক্ত নিয়ে ফুলি খেলে। ও আমার প্রিয় ভাইয়েরা, সাদের আকীদার সম্পর্কে দেওবন্দ বলেছে তার আকীদা খারাপ, সাহারানপুর বলেছে তার আকীদা খারাপ, পাকিস্তানের তাকি উসমানী বলেছে তার আকীদা খারাপ। পৃথিবীর শেষ যুগের সবচেয়ে বড় আলেম যিনি ছিলেন সঈদ আহমদ পালানপুরি বলেছিলেন তার আকীদা খারাপ। তোমরা আমার কথা দুনিয়াতে কোনায় কোনায় গিয়ে পৌঁছাও যে এক সময় সে মুসলমানদের রক্ত নিবে। আজ টঙ্গীর ময়দানে রক্ত কেন, আজ টঙ্গীর ইজতেমা ভিন্ন কেন হইল? এক সাহাদের কারণেই যদি এই মুসলমানদের এত বড় একটা জিনিস ভিন্ন হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল, সব আলেমেরা যদি এক হয়ে সাদের বিরুদ্ধে যদি কথা বলতো, তার আকীদা নষ্ট। আমি তো সাদকে বাচ্চা দেখেছি, আমি সাদের দাদার শ্বশুরের খাদেম ছিলাম। সাদের বাপের নাম মৌলানা হারুন সাহেব, সাদের দাদার নাম মৌলানা ইউসুফ সাহেব, সাদের দাদার শ্বশুরের নাম হযরত মৌলানা জাকারিয়া সাহেব, শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহ। আমি ওমর ফারুকের ওস্তাদ, আমি তার কাছে বুখারীর কিছু অংশ পড়েছি, আমি তার হাতে প্রথম জীবনে মুরিদ বায়াত হয়েছিলাম, আমি তার দরবারে 3 বছর খিদমত করেছিলাম। আমি যখন তার কাছে ছিলাম, সাদ নাহমীর কিতাব পড়ে। এই একটা লোকের কারণে এই উম্মত ভিন্ন হয়ে গেল, একটা লোকের কারণে উম্মতে মারামারি শুরু হলো, একটা লোকের কারণে। ও আমার প্রিয় ভাইয়েরা, এই একটা লোকের কারণে আজ উম্মতকে খুন পর্যন্ত করা শুরু করলো। আমার প্রিয় ভাইরা, দুর্ভাগ্যক্রমে বলি, কাকরাইলের যেটা সবচেয়ে বড় মুরব্বী ওয়াসিফুল ইসলাম, ওয়াসিফ আমার কাছে পড়েছে, তার স্ত্রী মিনু আমার কাছে পড়েছে, তার মেয়ে হাফসা আমার কাছে পড়েছে, তার ছেলে উসামা আমার কাছে পড়েছে, তার ছেলে ইয়াসিন আমার কাছে পড়েছে। ওয়াসিফের ইলম কেবল নাহবে মীর কিতাব পর্যন্ত, এরপরে আর কি নাহমির পড়ি যদি মাওলানা মুফতি হয়, ফতুয়া দেওয়া শুরু করে, তো আল্লাহু আকবার বলতে আমার ভয় লাগে। ভাইয়েরা, যখন কোনো খারাপ লোক কওমের জিম্মাদার হয়, তো সে মানুষদেরকে খারাপের দিকে টানবে। যেই মুসলমান এক ছিল, যেই মুসলমান এক ছিল, যেই মুসলমান এক ভাই আরেক ভাইয়ের আগে পানি পান করে নাই, প্রাণ দিয়েছে, সেই মুসলমান আজ একজনের প্রাণ নিতেছে। যেই মুহূর্তে টঙ্গীতে মারামারিটা চলতেছিল রাত 3টার দিকে, আমি গাজীপুরের শেষ প্রান্ত হারিনালের পীর সাহেবের মাদ্রাসা থেকে আসতেছিলাম, আল্লামা বাহাউদ্দিন সাহেব ছিলেন, আরো বড় বড় আলেমেরা ছিলেন। আমার ড্রাইভারকে, আমি একটু ঘুমিয়েছিলাম গাড়িতে, আমার ড্রাইভার বলে মনে হয় টঙ্গীতে কোনো গন্ডগোল হচ্ছে, সে গ্রামের দিকে গাড়ি ঢুকাই দিয়েছে, নাহলে তো আমরাও তো বিপদে পড়িয়ে যেতাম। অনেক ঘুরিয়ে ঘুরিয়ে বাবুস সালাম মাদ্রাসা পর্যন্ত পিছনের রাস্তা দিয়ে গ্রামে দিয়ে ঘুরিয়ে এসে আসছে। সকালে শুনলাম 4 জন মারা গেল। ও আমার প্রিয় ভাইয়েরা, কি অন্যায় ছিল এদের, যারা মারা গেল গেল তবলিগের জোরে লাশ হইল। আজ একজন লোকের কারণে যদি এই উম্মতের অবস্থা হয়, আবার তার সাথে কিছু হারামখোর মৌলবীরা আছে, যেই মৌলবীরা তাকে মুরব্বী বানাইয়া মুসলমানদের রক্ত নিয়ে ফুলি খেলে। ও আমার প্রিয় ভাইয়েরা, সাদের আকীদার সম্পর্কে দেওবন্দ বলেছে তার আকীদা খারাপ, সাহারানপুর বলেছে তার আকীদা খারাপ, পাকিস্তানের তাকি উসমানী বলেছে তার আকীদা খারাপ। পৃথিবীর শেষ যুগের সবচেয়ে বড় আলেম যিনি ছিলেন সঈদ আহমদ পালানপুরি বলেছিলেন তার আকীদা খারাপ। তোমরা আমার কথা দুনিয়াতে কোনায় কোনায় গিয়ে পৌঁছাও যে এক সময় সে মুসলমানদের রক্ত নিবে। আজ আমরা দেখতেছি সঈদ আহমদ পালানপুরি কবরে চলে গেছেন, আর তার লোকেরা উলামায়ে হক্কানি রব্বানীদের উপরে, আমাদের ছাত্রদের উপরে হামলা শুরু করেছে। ও আমার প্রিয় ভাইয়েরা,